আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। ভালো আছেন? হ্যাঁ, এখানে কতদিন ধরে আছেন? এখানে ওটা কোনো বাউচা নেই, 10-12 দিনও হয়, 10-12 বছরও হয়। মানে জায়গা জমি নেই, যাই যেমন করি পাই অমন করি থাকে। বন্যার সময় কোনো সমস্যা হয়? বন্যার সময় তো সমস্যা, মানে ওই সময় তো সমস্যা দেখা দেয় বেশি। কীরকম? পানি টানি দিয়ে বাড়ি ডুবি যায়। এই ঘরগুলো কি তলে যায়? ঘরগুলো তলায়, মানে ঘরগুলো অর্ধেক থেকেই পানি হয়। তখন কোথায় যান? ওতে আশপাশ বাঁধে টাঁধে উঠি কম। গরু বাছুর? গরু বাছুরও ওঠে, ওই মানুষও যায় ওখানে ওঠে। নদীর পানি কত দূরে ওঠে? পানি তো মনে করেন যেটি বাড়ি করছি সেটি তো মনে করেন সরকারের বাঁধি দিচ্ছে, তারপরেও ওটি 1 কোমর 1 চড়ু করে পানি হয়। তাহলে কি কি ব্যবস্থা করা দরকার? এটা যদি পার বাঁধা গেল তাহলে তো আনাজপাতি তরি তরকারি মনে করেন আবাদ কিস্তি মানুষ মোটামুটি করে শান্তি পাইলে হয়। তাহলে অনেক ভালো হইতো না? হ্যাঁ, তাহলে অনেক ভালো হইলে হয়, জনগণেরও ভালো হইলে হয়, চলাফেরাও ভালো হইলে হয়, সবগুলোর কোনো ভালো হইলে। আমরা শুনতে পারলাম একজন মুরব্বী, উনি বলতেছে যে এই অঞ্চলে যে আবাদি জমি এবং গবাদি পশুপালন থেকে শুরু করে সকল স্তরের জনগণের কল্যাণে একটি এখানে পার বাঁধা যদি যাইতো এবং জিও ব্যাগ এবং সরকারি ব্যবস্থাপনায় যদি এখানে একটা তাহলে অদূর ভবিষ্যতে এই অঞ্চলটাকে একটি কৃষি প্রধান এবং কৃষি রপ্তানি কারক একটি গ্রাম হিসেবে আমরা দেখতে পারলাম। এবং এই অঞ্চলে অভাব এবং দরিদ্র মানুষের কষ্টের জীবন আমরা দেখতে পাচ্ছি। অতি শীঘ্রই বাংলাদেশ সরকারের কাছে আমাদের আবেদন যেন এই অঞ্চল দিয়ে একটি পার এবং জিও ব্যাগ ফেলে এই অঞ্চলটাকে তারা এই বন্যা প্লাবিত থেকে রক্ষা করে। এই অঞ্চলটার নাম কি? নবাবস, দক্ষিণ নবাবস, পাঁচগাছি ইউনিয়ন না? আমার কত নম্বর ওয়ার্ড এটা? 2 2 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, কতদিন ধরে এরকম প্লাবিত হয় এই অঞ্চলটা? বহুদিন থেকে। কতগুলো মানুষের বসবাস? বহুত। কুরিয়াম শহরে কিভাবে যাতায়াত করেন? তো লোকে ছাড়া হয় না। নৌকা ছাড়া আর অন্যান্য সময়ে এমনি ভেড় কাতো হলে হাঁটি যাওয়া হয়। খুব কষ্ট না? রাস্তাঘাট নাই, রাস্তাঘাট তো কিছু নাই। নাই। তাহলে আপনাদের আবেদন হচ্ছে এখান থেকে যদি একটা পার বাঁধা যাইতো এবং জিও ব্যাগ ফেলা যাইতো তাহলে এই এলাকাটা অঞ্চলটা ঠিক থাকতো। ঠিক থাকতো। ঠিক আছে, ধন্যবাদ।